নিজের বাড়ি হোক বা ভাড়া, থাকতে থাকতে সেই বাড়ির প্রতি কখন যে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় তা আমরা কেউ বুঝতে পারি না। যে কাজগুলো আমরা কোনোদিন হয়তো নিজের বাড়িতে থাকাকালীন করতাম না, সেগুলো যখন আমরা নিজেরা একা থাকতে কোথাও শুরু করি, তখন ধীরে ধীরে আমাদেরকে সেই সমস্ত কাজ করে যেতে হয়। একটা কথা এটা কিন্তু ঠিকই যে বাবা মায়ের কাছে যতদিন থাকা হয় সেটা কিন্তু স্বর্ণযুগ। কারণ আমরা কখনোই কোনো কিছু করার তাগিদ অনুভব করি না। কিন্তু যখন আমাদের নিজের হাতে সব কিছু পড়ে, তখন আমাদেরকে সব কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয়। এই যেমন আমি প্রায় ১ বছর হতে চললো এখন থাইল্যান্ডেই আছি। সমস্ত কাজ এখন আমাকে নিজেকে করতে হয়। যদিও অনেকদিন আমি দাদার আওতায় ছিলাম, কিন্তু কোথাও না কোথাও একটা সময় পরে নিজের সমস্ত দায়িত্ব নিজেরই নেওয়া দরকার। যাই হোক, আশা করি সকলে ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করলাম। খুবই ছোট্ট একটা ব্লগ। আর একটা জিনিস আমি এখানে দেখাতে চাই যে, এই ঘরটা আমি এখন আপাতত নতুন ভাড়া নিয়ে এসেছি। খুবই পছন্দ হয়েছে আমার এই ঘরটা, কারণ ঘরের বারান্দা থেকে, জানলা থেকে একপাশে সমুদ্র আর অন্যদিকে পাহাড় দেখা যায়। এটাই মন ভালো করার জন্য যথেষ্ট। তো যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুদিন আগেই একটা অর্ডার করেছিলাম, কারণ বাড়িতে আমার নিজের জন্য একটা ফার্নিচার খুব দরকার ছিল। যদিও এখানকার যে কোনো ঘর ভাড়া নিলে সমস্ত কিছু ওরাই প্রোভাইড করে দেয়, মানে মোস্টলি যেরকম ধরুন এয়ার কন্ডিশনার, ফ্রিজ, সোফাটা, টেবিল এবং রান্নার ওখানে মোটামুটি একটা মডিউলার কিচেনের সেট আপ ওরা করে দেয়। খাট বিছানা থাকে, ওয়ার্ড্রপ থাকে। তো যাই হোক, আমার নিজস্ব কিছু ছোট ছোট প্ল্যান্টস বা সাজাবার কিছু জিনিস আছে, যার জন্যই আমার এরকম একটা কিছু র্যাক দরকার ছিল। তো আমি ওটা অর্ডার করেছিলাম। তো যখন অর্ডার করেছিলাম আমি জানতাম যে এইগুলো এরমভাবেই আসবে, আমাকে নিজেকে এগুলোকে সাজিয়ে নিতে হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। খুবই কাঁচা হাতের কাজ, হয়তো প্রচুর ভুল হতে পারে, কিন্তু তারপরেও চেষ্টা তো করতে ক্ষতি নেই, তাই না? দেখা যাক কতদূর এগোতে পারি। এই কাজটা করতে করতে হঠাৎ আমার মাথায় এলো, কোনো টেকনিশিয়ানকে ডেকে এটা করিয়ে নেওয়া যেতেই পারতো। কিন্তু কাজটা খুবই সোজা, মানে একটু যদি ধৈর্য ধরে করা যায়, তাহলে আমরা অনায়াসে এই কাজটা করতে পারি। এবং নিজে কিছু করার যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু এইভাবেই পাওয়া যেতে পারে। শুধু কর্মক্ষেত্রে একজন ভালো কর্মচারী হলেও চলবে না, সমান তালে সব কাজে নিজেকে পটু তৈরি করতে হবে। সত্যি কথা বলতে আমি তো অনুপ্রাণিত হয়েছি আমার অনেক বন্ধুদের দেখে, যারা ওই গড়পড়তা অফিস জীবনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বতঃস্ফূর্তভাবে আলাদা করে কিছু করছে এবং তাতে তারা প্রতিষ্ঠিতও হয়েছে। আসলে আলাদা কিছু করার জন্য নিজস্ব তাগিদ থাকা খুব দরকার, তবেই তা সম্ভব। যাই হোক, আমার তাক বানানোটা অলমোস্ট কমপ্লিট। এবার তাহলে সাজাবার পালা। দেখে নিন আমার কাছে এখন আপাতত কী কী আছে। যদিও আরও অনেক কিছু বাকি আছে, আমাকে দাদার বাড়ি থেকে আনতে হবে। সেগুলোও ধীরে ধীরে আমি এখানে রেখে সাজিয়ে নেব। এই তাকটাকে প্রথমে সাজাবো এই সূর্যমুখী ফুলটা দিয়ে। এটা হাতে বানানো, আমারই একজন ছাত্র বানিয়ে আমাকে আগের বছর টিচার্স ডেতে দিয়েছে। একটা ডিফিউজার, দুটো প্ল্যান্ট আছে আমি কদিন আগেই কিনেছিলাম, আর হচ্ছে একটা ক্যালেন্ডার, আর বোধহয় আমার সাথে মায়ের একটা ছবি, আর একটা আমার সাথে আমার ভাগ্নির ছবি। ভাগ্নিকে তো অবশ্যই আপনারা দেখেছেন, একটা দুষ্টু মিষ্টি পুচকি পুতুল। ওর ছবি তো আমার ঘরে থাকবেই, এটা সব সময়ের জন্য। যাই হোক, এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে আমি অবশ্যই চাইবো শেয়ার করুন। জানি না এটা শেয়ার করার মতন কিছু আছে কি না, বাট তাও ওই আর কি। ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন একটা ব্লগে।